এদিকে আসো। গান পারো? হ্যাঁ, আচ্ছা প্রিয় বন্ধুরা, আমরা এর জীবনের গল্প শুনবো, পাশাপাশি একটা গান শোনাও না। একটা গান আছে না, কি গান? পিঁপড়া খাবে বড় লোকের ধন, ও সোনা রে। কি ওরা হাসতেছে না? এখানে বসো তো দেখি, তুমি এখানে বসো, আসো। আচ্ছা এখানেই থাকো, এখানে থাকো। তুমি এখানে কিসের কাজ করো? হ্যাঁ, ডেন্টিকের ডেন্টিকের কাজ। তোমার বেতন কত? বেতন নেই। বেতন নাই। সকালে কয় টাকা? সকালে 10 টাকা, রাতে 25 টাকা। সকালে 10, রাতে 25 টাকা। 25। তাহলে মোট বেতন হইলো কত? 35 টাকা। তুমি কি চাকরি করো এখানে? নাস্তা কাম শিখতেছি। কাম শিখতেছো, আচ্ছা। সারাদিনে বেতন বেতন যদি হিসাব করি তাহলে কত হইলো? 35 টাকা। ওকে ফাইন। তোমার বাবা মা? বাবা নাই, মা আছে। মা আছে। বাবা কোথায় গেল? বিয়ে করে ভালো গেছে। বিয়ে করে পালাইছে। তোমার আর কোনো ভাই বোন আছে? ভাই আছে ছোট, ওর বয়স কত? 5 বছর। 5 বছর। তোমার মা কি করে এখন? বাসা বাড়ি চাকরি করে। বাসা বাড়ি চাকরি করে। আর তুমি এই বয়সে তোমার তো স্কুলে যাওয়ার কথা, কলেজে পড়ার কথা, অথবা প্রাইমারি স্কুলে, সেগুলা না করে সংসারে হাল ধরবার জন্য কাজ শিখতেছো, এই তো নাকি? আচ্ছা। ঈদে জামা কাপড় যাও, কোম্পানি কিনছে। কোম্পানি কিনে দিছে, গুড। কোম্পানি কিনে দিছে ঈদের জামা কাপড়, এটা তো অ্যাপ্রিসিয়েট করার মতো নাকি? হ্যাঁ, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি বলো তোমাকে? মানে তুমি এখানে বসো না, আসো। আরে বসো, কি হবে তাই, আসো বসো, তোমার সাথে আলাপ করতেছি, এখানে আসো, বসো। ভয় পাইতেছো? হ্যাঁ, আমি সিনিয়রের জন্য বসতে ভয় লাগতেছে। আরে বসো না, এখানে বসো। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়াই। তাহলে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? কি করবা তুমি বড় হয়ে? কি হইতে চাও? মিস্ত্রি মিস্ত্রি হবা। আচ্ছা। আমাদের ছেলে মেয়েরা বলে যে বড় হয়ে পাইলট হবে, একজন বিমান চালাবে, একজন ডাক্তার হবে। আর তুমি বলতেছো মিস্ত্রি হবা, এই তো নাকি? উপায় তো নাই, মিস্ত্রি না হয়ে কি করবে? একটু এখন ফ্যামিলির হাল ধরতে হবে। হ্যাঁ, ঈদে জামা কাপড় কি কি কিনছো? একটা গেঞ্জি আর প্যান্ট কিনছি, আর একটা পাঞ্জাবি কিনছি। ও, গেঞ্জি প্যান্ট পাঞ্জাবি। হ্যাঁ, যাক, তুমি যে কোম্পানিতে চাকরি করো এই কোম্পানির মালিককে ধন্যবাদ। হ্যাঁ, এটাতে আবার চাকরি বলবো না আমি। আর তোমার কোম্পানির মালিকরে এই ভিডিওর মাধ্যমে বলতেছি, আমিও বলে দেবো যাওয়ার সময় তোমার বেতনটা যেন বাড়াই দেয় 2-1 মাসের মধ্যেই, নাকি? কাজ শিখলেই তো বাড়াই দিবে নাকি? হ্যাঁ, আচ্ছা, কাজ শিখলে মোটামুটি বাড়াই দিবে, গুড। তোমার মার জন্য শাড়ি? আমরা 3 পিস কিনছি। তোমার মার জন্য 3 পিস কিনছো, এটা কে দিছে? আমার নানু কিনে দিয়েছে। নানু কিনে দিছে। আচ্ছা, আজকে যদি বাড়ি যাওয়ার সময় তোমার মার জন্য একটা লাল শাড়ি কিনে নিয়ে যাও, তাহলে তোমার মা খুশি হবে? হ্যাঁ, কেমন খুশি হবে? হ্যাঁ, কেমন খুশি হবে বলো তো? আমি আনছি সেটা খুশি খুশি। খুশি হবে, এটাতে ওর মা অনেক খুশি হবে, তাই না? হ্যাঁ, কি বলো তোমরা, কি বলো? হ্যাঁ, ওর মার জন্য যদি একটা লাল শাড়ি কিনে নিয়ে যাও, খুশি হবে না? একটা লাল শাড়ির দাম কত হতে পারে? হ্যাঁ, ভালো একটা শাড়ি কিনলে 15-2000 টাকা না? তুমি কিনতে পারবা? পারবা? পারবা, আচ্ছা ঠিক আছে। তাহলে মার জন্য তুমি টুকটুক একটা লাল শাড়ি, হ্যাঁ, টুকটুক একটা লাল শাড়ি তোমার মার জন্য কিনবা। হ্যাঁ, কিনে নিয়ে যায় বলবা যে এটা আমি আজকে এক জায়গায় ভাইবা দিছি, এটা আমার ইনকাম, আমি তোমাকে দান করি নাই। কি বলবা? যে আমি আজকে ইনকাম করছি, আমি একটা টিভি চ্যানেলে ভাইবা দিছি, ভাইবা দেওয়ার পরে আমার বকশিস দিছে। বকশিস কি? যে তোমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে দিতে বলছে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, ধরো 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, তাহলে এখানে 2000 টাকা দিয়ে একটা শাড়ি কিনবা। হ্যাঁ, তোমার ছোট বোন আছে? ভাই আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। ওর জন্য একটা ওই প্যান্ট আর শার্ট কিনে নিয়ে যাবা, ঠিক আছে না? ঈদ উপলক্ষে নাও, ধরো। আর এখানে কত আছে? 1 2 3 4 5, এটাই শেষ। এইটা দিয়ে
এই 500 টাকা দিয়ে তুমি একটা লাল লাল টুকটুকে একটা পাঞ্জাবি কিনবা, পাওয়া যাবে না 500 টাকা দিয়ে? পাওয়া যায় তো, আমিও তো 300-400 টাকা দিয়ে পাঞ্জাবি কিনছি, পাওয়া যাবে না? পাওয়া যাবে। তাহলে 500 টাকা দিয়ে তুমি আরেকটা পাঞ্জাবি কিনবা ধরো, নাকি আরেকটু দেওয়া লাগবো? আরেকটু দেই না, 1000 টাকা না হলে পাঞ্জাবি পাবো না তো। হ্যাঁ, তাহলে তুমি পাবো না? হ্যাঁ, 10 নাও। তাহলে এখানে আরো 500 আছে। হ্যাঁ, তাহলে তুমি 1000 টাকা দিয়ে তুমি একটা লাল পাঞ্জাবি কিনবা। হ্যাঁ, পাঞ্জাবি কিনে তুমি এবার ঈদ করবা। হ্যাঁ, তোমার জন্য শুভকামনা। পাশাপাশি আসলে এটা বলার ভাষাই তো নাই যে ওর মতো ছেলে কাজ করতেছে। আমার ছেলে স্কুলে যাচ্ছে, আমার ছেলে সকালে ঘুম থেকে উঠে গরম চা, হ্যাঁ কফির ধোয়া, এসিতে ঘুম, হ্যাঁ তার জন্য গাড়ি, কত কিছু করতেছে। আবার এই ছেলেটাই দেখেন সংসারে হাল ধরার জন্য, মেকানিক হবে জন্য সে এখন থেকেই জীবন যুদ্ধে নেমে গেছে। আমি আসলে এর গল্পের ব্যাখ্যা আমার কাছে নাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। পাশাপাশি ওনার যে মালিক আছে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। ভাইয়া একটু আসবেন কিনা? আমরা অনেক কথাই বলছি। হ্যাঁ, ওর বেতন সম্পর্কে জানছি, ওকে আপনি দিছেন, কি বলে ঈদের জামা কাপড় কিনে দিছেন, এটা শুনছি। ও তো মাত্র কাজ শিখতেছে মনে হয়। হ্যাঁ, আচ্ছা, এই কাজ শেখার পরে আমরা আপনাকে তো চিনি, আপনি মানবিক মানুষ। এর যেন একটা সুন্দর স্যালারি এবং এর যেন এখান থেকে কাজ করে যেন ওর ফ্যামিলিকে চালাইতে পারে, এটা জাস্ট আপনার কাছে একটা আমার রিকোয়েস্ট থাকবে আর কি। আসলে ধন্যবাদ জুয়েল ভাই। আমার এখান থেকে কাজ শিখে আপনাকে একটা ছোট করে গল্প বলে ফেলি। এরকম ছোটো ছেলে নাকে নেটা পড়তো, মানে আমি খুব ওরে বকাঝকা করতাম, কাজ করতো, কান্নাগুলো চোখের পানি, আবার নাস্তায় খাইতো। মানে এই ছেলে এই কিছুদিন আগে আমাকে দেখতে আসছিল। সে দুবাই থাকে, দুবাই প্রতিষ্ঠিত একটা ব্যবসায়ীর মেয়ে বিয়ে করছে এখানে, এবং কক্সবাজার নাকি 7 কোটি টাকা দিয়ে সে একটা হোটেল কিনছে, এবং 3 কোটি টাকা দিয়ে এখানে মাদার বাড়ি এখানে বাড়ি কিনছে। মানে আপনার এখান থেকে কাজ শিখছে। মানে আমার এখানে অনেকে, আমি এই পর্যন্ত না হলে 500-700 ছেলের কাজ শিখেছি। আচ্ছা। অনেকের জায়গায় যারা কাজ করছে, কাজকে ভালোবাসছে, যারা শ্রম দিছে, আমরা যারা লেখাপড়া বা শিক্ষিত যারা আছে, আমরা কিন্তু শিক্ষিতর মধ্যে অনেক রকম শিক্ষিত আছে, সুশিক্ষিত যেগুলো আছে, সমাজে এবং দেশের জন্য কিছু করার চেষ্টা করছে, এরা অবশ্যই এগিয়ে গেছে। না, আপনার একজন পরিচিত, আমি আমার গাড়ি এখানে কাজ করাইছিলাম, ও আপনার এখান থেকে কাজ শিখে গিয়ে একটা দোকানও দিছে, যে এরকম অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আমি জাস্ট অন দা রিকোয়েস্ট করব আপনাকে যে ও যদি ও জায়গায় যদি ঠিকমতো যেভাবে কাজ করতেছে এভাবে তাকে, সে একদিন আমার চেয়ে অনেক বড় হবে। আচ্ছা। এরকম অনেক বড়। থ্যাংক ইউ সো মাচ। ওর স্যালারিটা একটু দেখবেন। হ্যাঁ, ও কাজ শেখার পরে ইনশাআল্লাহ ওকে তোমাকে স্যালারি বাড়াই দিবে, ঠিক আছে? স্যালারি লাগবে, ও নিজে একদিন মালিক হবে, ও স্যালারি দিবে। যদি ওর জায়গায় যদি সঠিক কাজ করে ও একদিন মানুষকে দিবে। আচ্ছা, যাক না, এখানে আমি সবসময় আমার যে ছেলেবেলেগুলো কাজ শিখে তাদের জন্য সবসময় শুভকামনা থাকে, কারণ ওরা আমার চেয়ে বড় হোক। ওরা দেশের জন্য এবং জনগণের জন্য, ওরা ফ্যামিলির জন্য অনেক করে নিয়ে আসুক। আচ্ছা, এটাই আমার চাওয়া থাকে। অসংখ্য ধন্যবাদ। আর তোমার এখন যেটা আছে, তুমি এখন আপাতত নাস্তা খাওয়ার টাকা দিয়ে চলো। এই একটু হাতটা ক্লিয়ার হয়ে গেলে দেখবা যে তোমাকে ইনশাআল্লাহ এটা বলাই লাগবে না। হ্যাঁ, যেহেতু ভাইয়া ঈদের জামা কাপড়ও কিনে দিচ্ছে, এটা ধন্যবাদ ভাইয়া। আমার ম্যানেজার আজকে 17 বছর আমার ব্যবসার প্রতিষ্ঠানের বয়স, আজকে 15 বছর আমার ম্যানেজার আমার কাছে চাকরি করে। ও এই ছেলের এইদিকে আসো, ও এই জন্ম থেকে, মানে অর্থাৎ কাজের এই জন্ম থেকে এখন পর্যন্ত আমার কাছে কাজ শিখতেছে, সে মিস্ত্রি হয়েছে এখন। যাক মাশাআল্লাহ। এরকম আরো অনেক উদাহরণ আছে। না, এখানে আমি শুনছি ওই যে ভদ্রলোক নিজে গ্যারেজ দিছে, ও নাকি 18 বছর এখানে কাজ করছে। মানে এখানে চাকরি যায় না, এটা কিন্তু খুব ভালো একটা দিক আমার কাছে মনে হয়, যে হুটহাট করে চাকরি চলে যাওয়া, এটা কিন্তু একটা বিড়ম্বনার মধ্যে মানুষ পড়ে যায় আর কি। হ্যাঁ, আমি চাই যে তাদের দায়িত্বগুলো তারা পালন করুক। আমার মাস শেষে আমি স্যালারি দিব, সকালে আসছে দুপুরে নাস্তা দিব, দুপুর ভাত দিব, সন্ধ্যে নাস্তা দিব, ডিউটির পরে চলে যাবে, বাসায় ঘুমাবে, সকালে ডিউটিতে আসবে। আমি মানুষের গাড়ি যখন ডেলিভারি দিব তখন ওখান থেকে অর্জিত অর্থ দিয়ে তাদেরকে স্যালারি দিব। আমি চাই যে এইভাবেই রুটিনটা সুন্দর থাকে। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, হ্যাঁ, তোমাকে দেখবে ইনশাআল্লাহ। তুমি মনোযোগ দিয়ে কাজ করো, তুমি একদিন অনেক বড় ইঞ্জিনিয়ার হবা। হ্যাঁ, এটাই ইঞ্জিনিয়ার, তোমার পড়ালেখার যোগ্যতা নাই তো কি হয়েছে। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।